আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা কলা দিয়া পিঠার রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন এখানে অর্ধেক কাপ সুজি আর অর্ধেক কাপ আটা এখানে দিছি, দিয়া 3 চামচ চিনি, 2-3 চামচ আমি গুঁড়া দুধ দিছি, এখানে স্বাদ মতো লবণ দিছি। আর আমি ছোটো ছোটো মিষ্টি মিষ্টি কয়েকটা কলা আমি এখানে দিয়ে দিব, 5টা কলা। তো ছোটো ছোটো দেখে আমি 5টা দিছি এখানে, আর বড় হইলে 2টা দিলেও চলতো। তো আমি এখানে ছোটো ছোটো দিকে 5টা দিছি। এই কলাটা মিঠা দিকে আমি চিনি অল্প দিছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিতে পারেন। তো আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে তারপরে কিন্তু আমি এই কলাটা চেটকাইয়া এই আটা আর সুজির সাথে একসাথে সুন্দর করে মিলাই নিব। তো অল্প অল্প পানি দিব, পরে লাগলে দেওয়া যাব। তো এদিকে দেখুন হাত দিয়ে ভালো করে আমি একেবারে কলাটা গলা পর্যন্ত ভালো করে আমি একেবারে এই সুজিটা আর ভালো করে ডোটা তৈরি করে নিব। আর ডোটা একেবারে হাতে মাইকা দেখুন আমি একেবারে ভালো করে তৈরি করতেছি, আর আমি অল্প অল্প পানি দিতেছি। এটা সুজি, পরে আমি লাগলে আর একটু পানি দিব। তো দেখুন এখানে কিন্তু আমি একেবারে ভালো করে হাত দিয়ে ডললে তারপরে কিন্তু আমি এতটুকু পানি দিয়েই এখন এটারে 1 ঘন্টার জন্য এক সাইডে রেখে দেবো, যাতে সুজিটা ফুলে যায়। তো সুজিটা ফুললে তারপরে চিনিটাও গলে যাবো গা। তো আমি এই জন্য আর পানি এখন দিলাম না, পরে লাগলে একটু পানি দিব। তো 1 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিছি। রেখে দেখুন এদিকে আমি কিন্তু এখন এটা নিয়ে আইছি, একটু গাঢ় গাঢ় লাগতেছে। তো আমি অল্প অল্প পানি দিব। তো আমি দেখছি যে না, পানিটা হাত দিয়ে দিলেও এটা ভালো করে হইতেছে না। এই জন্য দেখুন আমি হাত দিয়ে ভালো করে আবার এটা ভালো করে ডললা ফেটটা নিছি। আর ভালো করে ফেটটা তারপরে কিন্তু আমি এখন এটা বানাইতে যাবো গা। তো আমার এই এই কলা দিয়া সুজির পিঠার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে পাকা কলা দিয়া পিঠা বানাই দেখেন, অনেকই মজা লাগে। তো আমি দেখুন এদিকে তেলটা যখন মিডিয়াম গরম হয়েছে তখন কিন্তু আমি একটা চামচ দিয়ে ছোটো ছোটো করে এখানে দিয়ে দিলাম। আর দিয়ে আমি একটা লাল লাল করে সুতো করে ভাজা নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হইব, যাতে ভালো মতো নিয়ে হয়। আর এটি কিন্তু ভিতর থেকে সুন্দরভাবে ফুললেও গেছে গা। আর আমি উল্টাইয়া সবটি দুনো ওই পিঠটা উল্টাইয়া তারপরে কিন্তু ওই পিঠও লাল হওয়া পর্যন্ত ভালো করে চুলে ভাজা নিব। তো দেখুন এদিকে আমার উল্টান হয়ে গেছে, আর এটি একটা যখন সুন্দর করে দেখুন আবার লাল লাল হয়ে গেছে, আমি আরও ভালো করে উল্টাইয়া তারপরে কিন্তু আমি এটি উঠাই দিব। তো এই পিঠটা লাল হইলে আমি এখন এই পিঠাটাও উঠাই দিব, উঠাইয়া বাদ বাকি পিঠাটা আমি এখানে দিয়ে দেবো। তো দেখুন এদিকে আমি সাইডকে পিঠাটি উঠাই দিলাম, উঠাইয়া এখন আর বাদ বাকি যেই কুদ্দুর আছে ওই কটা পিঠাও আমি একসাথে দিয়ে দেবো। পরে আমি একসাথে সবটি আবার একটু বাজ্যা নিব। তো দেখুন এখানে কিন্তু আমি এখন এটি দিয়ে দিলাম যে কটা আছে, দিয়ে তারপরে এটিও সুন্দর করে হওয়া পর্যন্ত দেখুন আমি ওই যে এটি বানাইছি ওটিও আবার ডাইলে একটু মশমশা করে ভাজা নিছি। আমার বাচ্চারা মশমশা পছন্দ করে, এই জন্য কিন্তু আমি 2বার করে ভাজা দিছি। আর আমার দেখুন এখানে পিঠাটা বানানো শেষ।